अन्नासु बिल-लिबासी, इंसान की पहचान उसकी लिबास से। People are recognized by their dress. মানুষের পরিচয় তার পোশাকে। আচ্ছা বলুন তো এটা কে? চিকিৎসক? এটা কে? ডিফেন্স আর্মি? এটা কে? আইনজীবী। আচ্ছা আপনি এদেরকে কিভাবে আইডেন্টিফাই করলেন? নিঃসন্দেহে তাদের চেহারা দেখে নয়, বরং তাদের পোশাক দেখে আপনি তাদেরকে আইডেন্টিফাই করলেন। তাহলে স্পষ্ট, পোশাক এটা নিছক একটা কাপড় নয়, বরং এটা আমাদের আইডেন্টিটি। পোশাক মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? একজন মানুষ কি চাইলে যেকোনো পোশাক পরিধান করতে পারে? পোশাক কি আমাদের ব্যক্তিত্বের, আমাদের পরিচয়ের, আমাদের বিশ্বাসের প্রতিফলন ঘটায়? আচ্ছা, একজন পুলিশ যদি তার ইউনিফর্ম খুলে সে যদি ডাক্তারের পোশাক পরিধান করে রাস্তায় দাঁড়িয়ে যায়, তাহলে কি আপনি তাকে পুলিশ ভাববেন নাকি ডাক্তার? অবশ্যই আপনি তাকে পুলিশ ভাববেন না। অথবা একজন আলেম যদি সে যদি তাকওয়ার পোশাক পরিধান না করে, সে যদি পশ্চিমা ড্রেস কোড অথবা এমন কোনো পোশাক পরিধান করে যেটা তার ব্যক্তিত্ব, তার পরিচয় এবং তার বিশ্বাস ধারণ করে না, তাহলে কি আপনি তাকে আলেম ভাববেন? উত্তর হচ্ছে না। তাহলে এটা দ্বারা স্পষ্ট যে পোশাক এটা আমাদের ফেইথ এবং আমাদের ভ্যালুস এর প্রকাশ ঘটায়। আজকের মডার্ন সিভিলাইজেশন আমাদেরকে শেখায় মাই বডি মাই চয়েস, ওয়্যার হোয়াট এভার ইউ ওয়ান্ট। আচ্ছা একজন মানুষ কি চাইলেই যে কোনো পোশাক পরিধান করতে পারে? একজন মানুষ কি অফিসে লুঙ্গি পরিধান করে যেতে পারে অথবা জার্সি পরিধান করে? উত্তর হচ্ছে না। তাহলে প্রত্যেক সমাজেই একটা ড্রেস কোড রয়েছে, কোনো সমাজেই অ্যাবসোলিউট ফ্রিডম এটা নেই। পশ্চিমা সভ্যতা আমাদেরকে শিখায় যে ব্যক্তির স্বাধীনতাই সর্বোচ্চ, আর ইসলাম শিখায় যে আল্লাহর বিধানই সর্বোচ্চ। আর একজন মুসলিমের কাছে আল্লাহর বিধানই সর্বোচ্চ বলে বিবেচিত হবে এবং হওয়া উচিত। এজন্য ইসলাম আমাদেরকে শিখায় যে পোশাক এটা নিছক একটা কাপড় নয়, বরং এটা আমাদের ক্যারেক্টার, আমাদের ফেইথ এবং আমাদের ভ্যালুস এর প্রতিফলন। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। অর্থাৎ হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যাতে তোমরা লজ্জাস্থান রাখতে পারো এবং তোমাদের সৌন্দর্য অবলম্বন করতে পারো। আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম পোশাক। এজন্য পোশাক একটা নিছক কোনো কাপড় নয়, বরং এটা আপনার পরিচয়, আপনার ব্যক্তিত্ব এবং আপনার বিশ্বাসের প্রতিফলন। এজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি বিশ্বাস লালন করেন এবং আপনি কি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং আপনার পোশাক আপনার ব্যক্তিত্ব, আপনার পরিচয় এবং আপনার বিশ্বাসের কতটুকু ধারণ করছে, এবং আপনার সম্পর্কে আপনার পোশাক মানুষকে কি মেসেজ দিচ্ছে। চয়েস ইজ ইয়োর্স, কিন্তু মনে রাখবেন পোশাকই বলে দেয় আপনি কে।